হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 11-এর সেমিস্টার 2 এর ইংলিশের দ্য ঘোস্ট ব্রাহ্মণের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার, মানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এখান থেকে তোমাদের আসে মান 5-এর প্রশ্ন। একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হয়। যেই প্রশ্নগুলো দেব খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। আর এই পিডিএফটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। পিডিএফটি কিভাবে পাবে ভিডিওটি দেখো, ভিডিওতে আমি বলে দেব। তো চলো ভিডিওটা আমরা শুরু করি। 1 নাম্বার, হোয়াই ওয়াজ ইট ভেরি মাচ ডিফিকাল্ট ফর দ্য ব্রাহ্মণ টু ম্যারি? ব্রাহ্মণের পক্ষে বিয়ে করা অত্যন্ত কঠিন ছিল কেন? হাউ ডিড হি সলভ হিজ প্রবলেম? তিনি কিভাবে তার সমস্যার সমাধান করলেন? উত্তর হচ্ছে দ্য ব্রাহ্মণ অফ দ্য স্টোরি, দ্য ঘোস্ট ব্রাহ্মণ ওয়াজ ভেরি পোর। মানে হচ্ছে দ্য দ্য ঘোস্ট ব্রাহ্মণ গল্পের ব্রাহ্মণ ছিলেন অত্যন্ত দরিদ্র। বিসাইডস হি ওয়াজ নট আ কুলিন অর ক্লাস অন ব্রাহ্মণ। তাছাড়া তিনি কুলীন বা প্রথম শ্রেণীর ব্রাহ্মণ ছিলেন না। হি কুড নাইদার বোস্ট অফ হিজ পেডিগ্রি নর মিট দ্য এক্সপেন্সেস অফ আ ওয়েডিং। না তিনি তার বংশমর্যাদার জন্য গর্ব করতে পারতেন, না তার বিবাহের ব্যয় বহন করার সামর্থ্য ছিল। ন্যাচারালি হি ফাউন্ড ইট ভেরি ডিফিকাল্ট টু ম্যারি। স্বাভাবিকভাবেই তার পক্ষে বিয়ে করা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছিল। হি ওয়াজ ডিটারমাইন্ড টু ম্যারি। তিনি বিবাহ করতে দৃঢ় সংকল্প ছিলেন। হি থট হি উড কালেক্ট মানি বাই এনি মিনস। তিনি ভেবেছিলেন যে যে কোনোভাবে তিনি অর্থ সংগ্রহ করবেন। হি বেগড দ্য ওয়েলদি পারসন ফর মানি। তিনি ধনী ব্যক্তিদের কাছে তিনি অর্থের জন্য হাত পেতেছিলেন। হি ফ্ল্যাটার্ড দেম মাচ টু ফুলফিল হিজ মিশন। নিজের উদ্দেশ্য সাধনের জন্য তিনি তাদের খুব তোষামোদ করেছিলেন। হি ইভেন ওয়েন্ট ফ্রম ডোর টু ডোর আস্কিং ফর মানি। এমনকি তিনি মানুষের দরজায় দরজায় অর্থ ভিক্ষা করেছিলেন। এনিওয়ে দ্য ব্রাহ্মণ ওয়াজ এবল টু কালেক্ট দ্য মানি নিডেড ফর দ্য ডাউরি অ্যান্ড এক্সপেন্সেস ডিউরিং দ্য ম্যারেজ। যাই হোক, এভাবেই ব্রাহ্মণ যৌতুক দেওয়ার জন্য এবং বিবাহের অন্যান্য খরচ মেটাতে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে সক্ষম হয়েছিলেন। নাম্বার প্রশ্ন, হাউ ডিড দ্য ব্রাহ্মণস ডিসিশন টু লিভ হিজ ফ্যামিলি এফেক্ট হিম অ্যাডভার্সলি? গৃহত্যাগের সিদ্ধান্ত তার জীবনকে কিভাবে প্রভাবিত করেছিল? দ্য ব্রাহ্মণ ওয়াজ ফোর্সড টু লিভ হিজ হাউস, লিভিং হিজ ওল্ড মাদার অ্যান্ড এ নিউলি ম্যারিড ওয়াইফ অ্যালোন। বৃদ্ধ মা ও নববিবাহিতা স্ত্রীকে একাকী রেখে ব্রাহ্মণ গৃহত্যাগ করতে বাধ্য হলেন। His motive was to earn money to make his family happy and prosperous. অর্থ উপার্জন করে পরিবারকে সুখী ও সমৃদ্ধ করার ছিল তার উদ্দেশ্য। But he had to suffer terribly for this decision. কিন্তু তার এই সিদ্ধান্তের জন্য তাকে প্রচুর দুর্ভোগ সহ্য করতে হয়েছিল। As soon as he departed, a ghost in his disguise appeared and became the owner of the Brahman's house, including his mother and his wife. তিনি গৃহত্যাগ করার প্রায় সঙ্গে সঙ্গেই একটি ভূত তার ছদ্মবেশ ধারণ করে তার বাড়িতে হাজির হলো এবং ওই ব্রাহ্মণের বাড়ি, মা ও স্ত্রীকে হস্তগত করল। He was above suspicion as he looked exactly like the real Brahman. যেহেতু তাকে হবু আসল ব্রাহ্মণের মতো দেখতে ছিল, তাই সে সকলের সন্দেহের ঊর্ধ্বে ছিল। Gradually he established his fake identity. ক্রমশ সে তার মিথ্যা পরিচয় প্রতিষ্ঠিত করল। He went so far as to drive the real Brahman from his own house when he came back home and claimed his all. সে এতদূর পর্যন্ত এগোলো যে যখন প্রকৃত ব্রাহ্মণ ফিরে এসে তার সমস্ত কিছু দাবি করল, তাকে শটান বাড়ি থেকে সে বার করে দিল। The unlucky Brahman had to go to the king's court for justice and was harassed much.
ব্রাহ্মণকে বিচারের জন্য রাজদরবারে যেতে হলো এবং অনেক দুর্ভোগ পোহাতে হলো। Thus, the Brahman decision to leave his house adversely affected his life. এভাবেই ব্রাহ্মণের গৃহত্যাগ করার সিদ্ধান্ত তার জীবনে অত্যন্ত খারাপ প্রভাব বিস্তার করেছিল। বাড়ি থেকে চলে গেল, ভোজটা এসে তার জায়গা নিল, তারপর রাজার কাছে গিয়ে বিচার দিতে হলো, এইসব ইত্যাদি ভাবে তার জীবনে অনেক খারাপ প্রভাব পড়েছিল। 4 নম্বর প্রশ্ন, হোয়াট সোশ্যাল পিকচার ইজ প্রেজেন্টেড বাই দ্য ব্রাহ্মণস ডিসিশন অফ লিভিং হিজ হাউস? ব্রাহ্মণের গৃহত্যাগের সিদ্ধান্ত সমাজের কোন ছবি তুলে ধরেছে? উত্তর হচ্ছে, ইন দ্য স্টোরি দ্য ঘোস্ট ব্রাহ্মণ উই গেট আ ক্রিস্টাল ক্লিয়ার পিকচার অফ দ্য কন্টেম্পোরারি সোসাইটি। দ্য ঘোস্ট ব্রাহ্মণ গল্পটিতে আমরা সমসাময়িক সমাজ ব্যবস্থার একটি সুস্পষ্ট চিত্র দেখতে পাই। দ্য ব্রাহ্মণ হ্যাড বিন এবল টু গেট ম্যারিড আফটার গ্রেট ডিফিকাল্টি। অনেক বাধা বিপত্তি অতিক্রম করে বিবাহ করতে সমর্থ হলেন কে? ব্রাহ্মণটি। হি হ্যাড টু কালেক্ট ফান্ডস ইভেন বাই বেগিং ফ্রম ডোর টু ডোর। এমনকি মানুষের দরজায় দরজায় ভিক্ষা করে তাকে অর্থ সংগ্রহ করতে হয়েছিল। All this shows that money mattered much in marriage, and the Brahman son's Kulin social status made the problem more accurate. এইসব কিছু প্রমাণ করে অর্থ বিবাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং ব্রাহ্মণ সামাজিক মর্যাদায় কুলীন না হওয়ার কারণে এই সমস্যা আরও তীব্র হয়ে উঠেছিল। However, the Brahman decided to leave his house for a distant place to earn money for the prosperity of his family. যাই হোক, ব্রাহ্মণ তার পরিবারের সমৃদ্ধির জন্য অর্থ উপার্জন করতে বাড়ি ছেড়ে দূরদেশে যাত্রা করেন। This proves that there was joblessness in his own land. এটা প্রমাণ করে যে তার স্বদেশে চাকরির অভাব ছিল। It also shows the transition of the Brahman into a migratory laborer. এটি আরও দেখায় যে কিভাবে এক ব্রাহ্মণ পরিযায়ী শ্রমিকে রূপান্তরিত হলো। The Brahman had to keep his newly married wife almost in insecurity, though he told his mother to take care of her. নববিবাহিতা বধূকে প্রায় অনিশ্চয়তার মধ্যে ব্রাহ্মণকে ফেলে রেখে যেতে হয়েছিল, যদিও তিনি তার মাকে যত্ন নেওয়ার জন্য নিজের মাকে অনুরোধ করেছিল তার বউকে যত্ন নেওয়ার জন্য। It shows how social problems are intimately related to domestic happiness. এটি দেখায় যে সামাজিক সমস্যা কত গভীরভাবে পারিবারিক সুখের সঙ্গে সংযুক্ত। The story from the very beginning highlights the conflicts between the society and the individual. গল্পের প্রথম থেকেই সমাজ ও ব্যক্তি মানুষের মধ্যে সম্পর্কের দ্বন্দ্বে আলোকপাত করা হয়েছে। 5 নম্বর প্রশ্ন, who entered the Brahman's house after his departure and it in what form? How did the intruder become the master of the house? ব্রাহ্মণের গৃহত্যাগ করার পর কে তার বাড়িতে প্রবেশ করেছিল এবং কোন রূপে? কিভাবে এই অনধিকার প্রবেশকারী বাড়ির মালিক হয়ে উঠেছিল? উত্তর হচ্ছে, a ghost entered the Brahman's house immediately after his departure. মানে হচ্ছে ব্রাহ্মণের গৃহত্যাগের অপবিহিত মানে খুব সঙ্গে সঙ্গেই একটি ভূত তার গৃহে প্রবেশ করেছিল। The ghost came in perfect disguise of the Brahman. এই ভূতটি অবিকল ব্রাহ্মণের রূপ ধারণ করে এসেছিল। The ghost took the appearance of the Brahman and his manners. ভূত ব্রাহ্মণের চেহারা গ্রহণ করেছিল এবং আচার আচরণ অনুসরণ করেছিল। So it was impossible for the old mother of the real Brahman to suspect his identity. তাই তার বৃদ্ধা মায়ের পক্ষে তার পরিচয় সম্পর্কে সন্দেহ করা অসম্ভব হয়ে পড়ে।
Only the wife of the Brahman felt surprised at his sudden change of decision. কেবলমাত্র ব্রাহ্মণের স্ত্রী তার হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তনে বিস্মিত হয়েছিল। But the ghost satisfied her with his ingenious explanation. কিন্তু ভূতটি কৌশলী ব্যাখ্যায় তাকে সন্তুষ্ট করে। All problems resolved at home, the ghost gained the trust of all neighbors. বাড়িতে সব সমস্যার সমাধান করার পর ভূতটি সকল প্রতিবেশীর আস্থা অর্জন করে। The ghost took advantage of the poor Brahman's family and soon established himself as the real owner of the house. ভূতটি দরিদ্র ব্রাহ্মণের পরিবারের দরিদ্র সুযোগ নিয়ে খুব শীঘ্রই আসল মালিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে। Even the arrival of the real Brahman could not change his position. এমনকি আসল ব্রাহ্মণের আগমনেও তার অবস্থানের কোনো পরিবর্তন ঘটে না। For he was able to drive him away from his own house, calling him fake. কারণ সে তাকে নকল বলে তার নিজের বাড়ি থেকেই তাকে বিতাড়িত করতে সক্ষম হয়, মানে ভূতটি আসল ব্রাহ্মণকে তাড়িয়ে দেয়।